ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পর এবার জুনিয়র চিকিৎসকদের প্রচ্ছন্ন হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সোমবার বহরমপুর সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করছে জুনিয়র ডাক্তাররা, ভণ্ডামি করছে, লাটসাহেবী কায়দায় আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এটা করানো হচ্ছে, কারা করাচ্ছে? কোনো না কোনো শক্তি আছে, পয়সা পাচ্ছেন তারা। ওই আন্দোলন করছেন তারা? আমি বলি হ্যাঁ, নিশ্চিত টাকা পাচ্ছেন, খাওয়া পাচ্ছেন। এত লাটসাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে? ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের, কে দিচ্ছে তাদেরকে? মিডিয়ায় মাইলেজ দিচ্ছে। আর এটা মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল, তাকে দুর্নাম বদনাম করতে হবে। মুখ্যমন্ত্রীর একটা জায়গা তৈরি হয়েছে, হিংসায় ফেটে পড়ছে। বিশ্বাস থাকে আর এখন বিশ্বাস নেই। কোন দ্বিচারিতা! যারা করছেন, অন্যায় করছেন, বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। ওরা চাইছে পাবলিকের সাথে ঝগড়া হোক, ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক, সেটা মানুষকে দেখাবে। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, এসো কথা বলি। একদিকে বৈঠক চেয়ে ফের মুখ্যমন্ত্রীর চিঠি, অন্যদিকে আক্রমণ তারই মন্ত্রিসভার সদস্যের জুনিয়র ডাক্তারদের ওপর। সোমবার বহরমপুর সার্কিট হাউসে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন, বাড়াবাড়ি করছেন জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারীদের পেছনে কোনো রাজনৈতিক শক্তি আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই, মাইনে নেওয়ার সময় বিশ্বাস হয়, পদোন্নতির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস হয়। যারা করছেন দ্বিচারিতা করছেন, অন্যায় করছেন। বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আর্জি করে আলোচনা হচ্ছে ডাক্তাররা কত এবং কেমনভাবে আন্দোলন করছে, রোগ নিয়ে, চিকিৎসা নিয়ে আলোচনা নেই। পুরুষ শাসিত সমাজকে ঠিক করতে হবে, নারীদের নিরাপত্তা কী করে দেবেন। যারা আন্দোলন করছে, আমার ধারণা মতে, আমি সংগঠন করি, এই আন্দোলনটা থেকে তারা ছিটকে গেছে। প্রথমে মানুষের একটা আওয়াজ উঠেছিল, এখন ছিটকে পিছলে কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই। আমি বলবো, দেখুন সাহেব, দুর্নীতি যেই করুন, এখানে আমি 100% বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর আড়াল করার কোনো জায়গা নেই। যে বা যাদেরকে ধরেছে, যে কাঠ খাবে তাকে, আপনার আগুন খাবে তাকে তার খেসারত দিতে হবে। এতে তো মুখ্যমন্ত্রী কাউকে বলেননি ধরো না, আমি কিছু করব। এতে সুবিধা হবে কি, যারা দুর্নীতির সাথে যুক্ত তারা সজাগ হবে। আমরা তো চাই দুর্নীতিমুক্ত, আপনিও চান। এটা ধরা পড়েছে বলে হচ্ছে, আগামীতে যেন বাংলা এবং দুর্নীতিমুক্ত হোক। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।